আসসালামু আলাইকুম, তুলি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। পাকা আম দিয়ে কিভাবে কেক বানাতে হয়, তাই ভিডিওটি আপনারা দেখতে থাকেন। এখন আমের সিজন, তাই আমি ভাবছি পাকা আম দিয়ে একটা কেক বানিয়ে নেব। তাই আমি কেকের জন্য বড় সাইজের একটা আম নিয়েছি। এটাকে আমি দুপাশ করে কেটে নেব। এখানে আমি আমগুলো সাইডে রেখে দিয়ে বড় সাইজের একটা চামচ নিয়ে আমটা আমি বের করছি। বড় সাইজের চামচ নিয়ে আমটা বের করলে অতি সহজে বের হয়ে আসবে চুলা থেকে। এখানে আমার আম বের করা কমপ্লিট, তাই আমি এটাকে মিক্স করে নেব। একটা মিক্সার নিয়ে এসেছি, এখানে আমি আমগুলো ঢেলে দেব। আমার আমটা বড় ছিল, তাই আমি এখানে দুবারে মিক্স করব। এবার আমার মিক্স করা হয়ে গেছে। দেখুন আমগুলো কীরকম হয়েছে। একটাকে আমি একটা বাটিতে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমার বাকি রাখা যে আমগুলো, এটা আবার আমি ছেড়ে দেব। এখন আমার বাকি রাখা অর্ধেক আমগুলো আমি আবারও মিক্সিতে ঢেলে দিচ্ছি। মিক্সিতে ঢেলে দিয়ে তার সাথে আমি এক কাপ পরিমাণ চিনি ঢেলে দিচ্ছি, দিয়ে একসাথে মিক্স করে নেব। এখন আমার আমে আর চিনিয়ে মিক্স করা কমপ্লিট। দেখুন মিক্স করে আমার কি সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তাই আমি এটাকে আগের বেটে রাখা আমের মধ্যে ঢেলে দেব। আমার আমের সাইজটা একটু বড় ছিল, তাই এখানে অনেকগুলো হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিয়ে অন্য একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব। যেহেতু আমার আমটা একটু বড় ছিল, তাই আমি এখানে একটা ডিমের পরিবর্তে দুটা ডিম অ্যাড করছি। তার সাথে এখানে আমি বেকিং সোডা অ্যাড করলাম, আর সাদা তেল অ্যাড করলাম, আর সাথে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমার সবকটা উপকরণ দেওয়া শেষ। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে একটুও বাকি না থাকে। যদিও একটু ফুলা ফুলা ভাব থাকে, তাহলে মিশাতে হবে যাতে ডিম, তেল, সব কিছু যতগুলো উপকরণ আমি দিয়েছি সবগুলো একসাথে মিশাতে হবে। না মিশালে আমাদের কেকটি হবে না, নষ্ট হয়ে যেতে পারে। তাই এখানে আমি ভালো করে মিশিয়ে এবার আমি এই মিশ্রণটি বেটে রাখা আমের মধ্যে অ্যাড করছি। ভালো করে এটাকে অ্যাড করে আমি আমার হাতের সাহায্যে এটাকে মিক্স করে নেব। এটাকে এমনভাবে মিক্স করতে হবে যাতে আলাদা আলাদা না থাকে। তাই আমি এই দুটোটা মিশ্রণ করে 1 মিনিটের মতন হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে বলবেন যে আর কি ভিডিও আপনারা দেখতে চান। এবার আমার এটা মিক্স করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি 200 গ্রামের মতন ময়দা ঢেলে দেব। ময়দাটা আমি প্রথমে 1 কাপ পরিমাণ নিয়েছি। নিয়ে এটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে নেব। এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব, তার কারণ হচ্ছে বেশি করে ময়দা ঢেলে দিলে হয়তো আমাদের কেকটা নষ্ট হতে পারে। তাই এখানে আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি। ময়দা এখানে যেহেতু আমার আমটা একটু বড় ছিল, কারণে আমি এখানে ময়দাটা একটু বেশি নিয়েছি। তাই এখানে একটু একটু করে আমি ময়দা ঢেলে দিয়ে হাতের সাহায্যে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স না হলে আমাদের কেকটি সুন্দর হবে না।
তাই পাতলা হচ্ছিল, তাই আমি আবারও আরও একটু ময়দা ঢেলে দিয়ে মিক্স করে নিচ্ছি। যত বেশি আমরা মিক্স করব তত বেশি আমাদের প্যাটার্নটা সুন্দর হবে। এবার আমি এটাকে একদম হাতের সাহায্যে প্রায় 1 মিনিটের মতন মিক্স করে নেওয়ার পর এবার দেখুন আমার কেকের প্যাটার্নটা কি সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আগে আমি একটু সাদা তেল লাগিয়ে রেখেছি, তার মধ্যে এবার আমি পেপার দিয়ে দিচ্ছি। পেপারটা দিচ্ছি মানে আমাদের কেকটা যাতে সুন্দর হয়ে বেরিয়ে আসে। পেপারের মধ্যেও আমি একটু একটু তেল লাগিয়ে নিয়েছি, তাই এটাকে আমি এবার বাটির সাইডের অংশ যেটা, এটাতেও আমি পেপার লাগিয়ে নেব। কাগজ লাগানো কমপ্লিট। এবার এটাকে আমি মিশ্রণটিতে আমি এর মধ্যে ঢেলে দেব। আস্তে আস্তে ঢেলে দেব, নাহলে এটা নিচে পড়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এর উপরে আমি একটু কাজু দিয়ে দিলাম, যাতে আমাদের কেকটা দেখতে একটু ভালো লাগে। ভালো লাগার জন্য আমি অল্প পরিমাণে কাজু উপরে ঢেলে দিয়ে রেখে দেব। এখানে আমি একটা ডেস্কি দিয়ে বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ছোট সাইজের একটা বাটি নিয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তাই আমি এখানে ছোট্ট সাইজের একটা বাটি বসিয়ে তার উপরে আমাদের কেকের বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর ঢাকনার মধ্যে যে ছিদ্রটি আছে সেটা আমরা কাগজ দিয়ে বন্ধ করে নেব, যাতে ভাপটা বেরিয়ে না আসে। দেখুন এবার আমার কেকটি কি সুন্দর ফুলে আসছে আমাদের কেকটি। 30 মিনিট পর এখন আমাদের কেকটি একবার আমি চেক করে নেব। দেখুন একটা কাঠি দিয়ে আমি মাঝ বরাবর ঢুকিয়ে এটাকে চেক করে নেওয়ার পর আমাদের কেকটি পুরোপুরি রেডি হয়ে গেছে। তাই আমি নামিয়ে নিয়ে এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কি সুন্দর পাকা আমের কেক হয়ে গেল। এখন আপনারাও এবার থেকে ঘরে বসে পাকা আম দিয়ে চট করে কেক বানিয়ে নিতে পারবেন।